আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি বন্য জাতের আম থেকে একটি অন্য জাতের আমে রূপান্তরিত করা হয়। প্রথমেই বিভিন্ন জায়গা থেকে আটি সংগ্রহ করে এটিকে মাটিতে ফেলে রাখা হয়। তারপর এটাকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয় এবং এটার তাপমাত্রা স্যাঁতসেঁতে ভাব ধরে রাখার জন্য এটার উপরে গাছের ডাল বিছিয়ে রাখা হয় কিছুদিন। এভাবেই কিছুদিন রাখার পর আগে থেকেই প্যাকেটে মাটি ভরে রাখা পলিব্যাগের ভিতর আটিটিকে ঢুকিয়ে রাখা হয়। তারপর এই পলিব্যাগের ভেতর দেওয়া আটির উপরে মাটি দিয়ে এটাকে ঢেকে রাখা হয়। এভাবে কিছুদিন পলিব্যাগে ভরে রাখা আটি রাখার পর প্যাকেটে পুঁতে রাখা আটিগুলো থেকে কিছুদিন পর আটিগুলো ফেটে আস্তে আস্তে চারা বের হতে থাকে এবং চারাগুলি প্যাকেটের ভিতর আস্তে আস্তে বড় হতে থাকে। যতক্ষণ না পর্যন্ত এটা গ্রাফটিং করার উপযুক্ত না হয়, ততক্ষণ চারাগুলো এভাবেই বৃদ্ধি পেতে থাকে। আটি থেকে হওয়া চারাগুলো যখন ধীরে ধীরে গ্রাফটিং করার উপযুক্ত হয়, তখন এটিকে উপযুক্ত সায়ন দিয়ে এটার সাথে গ্রাফটিং করা হয়। যেই জাতটিতে এই গাছটিকে কনভার্ট করা হবে, সেই জাতের সায়ন দিয়ে এটার সাথে গ্রাফটিং করা হয়। এভাবে সায়ানটি পলিতে পেঁচিয়ে রাখার পর কিছুদিন পর থেকেই ওই সায়ান থেকে কুশি বের হওয়া শুরু করে এবং নতুন জাতের যে সায়ানটি দেওয়া হয়েছে সেই জাতের পাতা বের হতে থাকে। এভাবেই একটি বুনো আমের হাটির চারা থেকে একটি বুনো জাতকে নতুন জাতে রূপান্তরিত করা হয় এবং নতুন গ্রাফটিং থেকে বের হওয়া পাতাগুলি নতুন জাতের পাতার বৈশিষ্ট্য এবং ভবিষ্যতে এই গাছে ওই জাতেরই ফল ধরবে। এভাবেই একটি আম গাছের জাতকে রূপান্তরিত করা হয়ে থাকে।